একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? এই সমাজ আমরা চাই না, কোন সমাজ ব্যবস্থায় এদের কোন জায়গাও আমরা দিতে চাই না। আজকে দেখলাম ভিডিওতে আরেকজন মহিলা নেত্রী ঢাকার এক প্রোগ্রামে বলতেছে পুরুষেরা 4 বিয়ে করবে এমন সমাজ আমরা চাই না। আরে ভাই, আমরা পুরুষেরা তো 4 বিয়ে করার জন্য সবাই কি পাগল হইয়া বসে রয়েছি? আর ইসলামকে আমাদের কইছে যে পুরুষ মানে 4 বিয়ে করো। ইসলামও এটা আবশ্যক করেনি যে 4 বিয়ে করলে অনেক সওয়াব, এমনও আজকে আমরা কোনোদিন করছি? তাহলে তো আপনি আমার জিজ্ঞাসা যে হুজুর আমনের নিজের সওয়াবের খবর কি? ইসলামে যে একাধিক বিবাহটা আছে এটা আবশ্যক না, এটাকে ফজিলতপূর্ণ বলা হয়নি, বরং এটা প্রয়োজনে অনুমোদিত, তবে শর্ত সাপেক্ষে। যে আয়াতে কারিমাতে আল্লাহ 4 বিয়ের কথা বললেন, সেখানে আয়াতের শেষ দিকে নিজে শর্ত বললেন। তো আপনি এক আয়াতের প্রথম অংশ মানলেন, পরের অংশ ভুলে গেলেন, চলবে না। আল্লাহ নিজে বলছেন তোমরা যখন ফানকিহু বিয়ে করবে মা তাবা লাকুম মিনান নিসা, পছন্দনীয় মেয়ে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাব, 2টা করতে পারো, 3টা করতে পারো, 4টা করতে পারো। এবার পরে বলছো ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা, আর যদি মনে করো একাধিক বিয়ে করার পরে তাদের মাঝে সমতা বিধান করতে পারবে না, তাহলে বিয়ে করবে মাত্র কয়টা? একটা। আল্লাহর কথা আমার নবীজি ব্যাখ্যা করছেন, মান কানাত ইনদাহু ইমরাতান ওয়া লাম ইয়াদিল বাইনাহুমা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু সাকিত। যে ব্যক্তি একাধিক বিয়ে করবে, ইসলাম তাকে অনুমতি দিয়েছে, অনুমতি সে নিল, সুযোগ তার আছে, কিন্তু সে 2 বউয়ের মাঝে সমতা বিধান করলো না, হাসরের দিন আল্লাহর সামনে যাবে, তার দেহের পাজরের এক পাশ থাকবে না। এই মুসলমান, দয়া করে একটু জবাব দিয়েন, একাধিক বিয়ের কথা ইসলামে কি ফ্রি না শর্ত দিয়া? যে শর্ত শোনালাম এটা কি সহজ না একটু কঠিন? আল্লাহ অনুমতি দিচ্ছে। এখন কেউ যদি বলে এমন সমাজ আমরা চাই না যেই সমাজে 4 বিয়ের অনুমতি আছে, ঈমান থাকবে তো? সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আবার আরেক নেতা বলতেছে আমরা শরিয়া আইন মানি না, বিশ্বাসই করি না। আস্তাগফিরুল্লাহ। শরীয়ত মানে ইসলাম, আর ইসলাম কখনো আংশিক নয়, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করি, কিন্তু আমরা সুবিধাবাদী হয়ে গেলাম। তাই রাসূল মানবো সেখানেই, অসুবিধা নাই যেখানে। রাসূল মানবো ততক্ষণ, অসুবিধা নাই যতক্ষণ আমার রাসূলের মতো মিষ্টি মিষ্টি কথা বলবেন, বলবেন যে মুস্কি হাসি দিয়ে কথা বলা সুন্নাহ, কিন্তু ভুলে যাবেন না জিহাদের মাঠে আবার সিংহের মতো গর্জন দেওয়া রাসূলের হাদিসে আছে না নাই? সেখানে উচ্চকণ্ঠে বাঘের মতো আওয়াজ দিয়ে কথা বলাটাও সুন্নাহ। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন সেটাও আপনাকে জানতে হবে, কারণ নবীর কর্মনীতি হয় উম্মতের কর্মনীতি। নবীর জীবনের লক্ষ্যটাই হবে উম্মতের জীবনের লক্ষ্য। একবারে আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরা দেহ এবং পুরা জীবন সবটা নবীর সাথে মিলবে। তা নবীজি যেমন দাড়ি রেখেছেন আমরাও দাড়ি রাখি, নবী যখন ডান হাতে খেয়েছেন আমরাও ডান হাতে খাই, নবীজি যখন ডান পায়ে জুতা পরেছেন আগে আমরাও জুতাটা ডান পায়ে প্রথমে পরি, নবীজি ডান কাতে ঘুমিয়েছেন আমরাও ডান কাতে ঘুমাই, নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন আমরাও 5 ওয়াক্ত ছাড়ি না। পুরা নবীর জীবনের স্টাইল, লাইফ স্টাইল আমাদের জীবনের সাথে মিলবে, ওনার জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলবে। এবার বলুন তো, কাজ শুরু হয় আগে না পরিকল্পনা আগে? পরিকল্পনা আগে। মাশাআল্লাহ। লক্ষ্য আগে না কাজ শুরু হয় আগে? হ্যাঁ, আমরা কি কোথায় যাব আগে প্ল্যান করি, প্ল্যান করার পরে লক্ষ্য নির্ধারণ করার পরে কাজ শুরু হয়। যদি আপনি ভাবেন যে আপনি চাকরি লাগাবেন, তাহলে কি সাথে কাজ করবেন? দরকার আছে? যদি আপনি ভাবেন যে আপনি চলে আসবেন না করতে, তাহলে
আপনি মনে করলেন তাহলে আমিও খারাই লাইনে আমারও দিলে দিতেও পারে। তা আপনি কষ্ট মষ্ট কইরা ধাক্কায় মাক্কায় আপনি একটু সুযোগ নিছেন আর কি, চান্স নিছেন, সুন্দর করে খারাইছেন ভাই, সিরিয়াল দেখতেছেন। আর আপনি কিন্তু দূর থেকে দেখতেছেন এই যে কিভাবে কেশিয়ার গুন্ডা গুন্ডা আমি চলে গেল, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাব। কয়টা জিনিস? দুটা জিনিস। লান তাদিল্লু, কি শব্দ, কি চমৎকার শব্দ। মা তামাসসাকতুম বিহিমা, আমার রেখে যাওয়া দুটি জিনিসকে যতদিন ভালো করে আঁকড়িয়ে ধরবে ততদিন তোমরা পথ ভ্রষ্ট হবেই না। লান তাদিল্লু, লা তাদিল্লু বলে নাই, লা আর লান শব্দের মাঝে পার্থক্য। লান মানে হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ হবে না, নিশ্চয়তা দেয়া। নবীজি বলছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ও দুটাকে যতদিন আঁকড়াইয়া ধরবা ততদিন পথ হারা হওয়ার সম্ভাবনা নাই। ও দুটার মাঝে যা আঁকড়াইয়া ধরতে হবে, এক নাম্বার পীর সাহেব, তারপর দ্বিতীয় ওনার খলিফা
ঠিক না? এই দুজন আঁকড়ে ধরলে জান্নাত নিশ্চিত। বাংলাদেশের লোকেরা জান্নাত পেতে চায়। সকল পীরের বিরুদ্ধে আমি কথা বলি না। পীর মানে উস্তাদ, পীর মানে শায়েখ। উস্তাদদের অবদান আছে, শায়েখদের অবদান আছে। যারা কোরআন হাদিসের প্রকৃত অর্থে পীর, তাদেরকে আমরা উস্তাদের সম্মান দেই। তাদের কাছে যাওয়ার পর আপনার হাতে কোরআন তুলে দেবে, হাদিস তুলে দেবে, দিয়ে বলবে বাবা এগুলো পড়ো, না বুঝলে আমার কাছে আইসো, এই হাদিসগুলো মানো। ওই পীর মানতে আমাদের অসুবিধা নাই, কিন্তু যে পীর সাহেব বলবে আমার সেজদা করো, যে পীর সাহেব বলবো শুধু আমার এখানে হাদিয়া তোফা নিয়ে আসো, নামাজ কালাম না হইলেও চলবে, বাকিটা আমি দেখতেছি, যে পীর সাহেব পর্দা করে না, আপনার বউকে নিয়ে তার কাছে যেতে বলে, এমন কিছু ভণ্ড পীর আছে কিনা? পর্দারই কোনো খবর নাই। আর ওদের কাছেও কিন্তু মুসলমানের সংখ্যা কম না, হাজার হাজার, হাজার না লাখ লাখ। আরে জান্নাতের জন্য তারাও কিন্তু দৌড়াচ্ছে। এজন্য আমার প্রিয় নবী বলেননি ওই পীরের কাছে যাও, কোনো ব্যক্তির কাছে যাও, কোনো দরবেশের কাছে যাও, বলছেন দুটি জিনিস রেখে গেলাম, শক্ত করে ধরিও, এর বিধানগুলো এমন ভাবে ধরিও। অন্য হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ বলেন আদ্দু আলাইহা বিন্নাওয়াজিজ, তোমরা আমার রেখে যাওয়া ওই দুইটা কিতাবের বিধানকে মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরিও। আর কেমনে বুঝাইতো? সামনের দাঁত আর মাড়ির দাঁত শক্তি বেশি কোনটা? আমরা যখন হাড্ডি ভাঙি কোন দাঁত দিয়া ভাঙি? সামনেরটা হলো সিঙ্গেল, আর ভিতরেরটা কি ডাবল না? আল্লাহ ডাবল দিছে যেন শক্ত করে আমরা ধরতে পারি, যেন হাড্ডিটা ভাঙ্গা খাইতে পারি। এই জন্য ভিতরের দাঁত শক্ত। আমার রাসূল বলছে আমার রেখে যাওয়া ওই দুইটা কিতাবের বিধানকে মাড়ির দাঁত দিয়ে কামড়াইয়া ধরি। আর আমরা সামনের দাঁত দিয়েও ধরি নেই, মাড়ির দাঁত তো পরে, ধারে কাছে অনেকে নাই, কিন্তু মনে মনে জান্নাতে চিন্তা আছে। চাচা যাইবেননি জান্নাতে? কই চলেন, এখনই পারলে ঢুকে যাবে। আমার রাসূল বলছেন রেখে গেলাম দুটি জিনিস। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নতি, আমার সুন্নাহ হাদিস। এ দুটিকে আঁকড়িয়ে ধরলে পথ হারা হবে না। একটু আওয়াজ দিয়ে বলুন তো, জমিনে এখনো কোরআন এবং হাদিস আছে না? না, আঁকড়াইয়া ধরেন, আঁকড়াইয়া ধরেন, সুযোগ তো আছে, সুযোগ তো আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো না করলে জান্নাত নাই, এই কিতাব আঁকড়াইয়া না ধরলে জান্নাত নাই। কেউ কেউ মনে মনে ভাববেন হুজুর রাসূলকে তো আমরা ফলো করি, আলহামদুলিল্লাহ, এটা ভালো খবর, ফলো করেন তাই তো মাথায় টুপি, নবীজিকে ফলো করছেন বিদায় তো মুখে দাড়ি। তবে ঝামেলা এক জায়গায়, অধিকাংশ মুসলমান রাসূল মানে ততক্ষণ সুবিধা আছে। যেমন মসজিদে, এখানে কে রাসূলকে মানে না? মসজিদে ঢুকতে কোন ফা? এই হানাফি মাযহাবের ভাইরা কথা বলেন না কেন? কোন ফা? আহলে হাদিস কোন ফা দেয়? ইয়েস, দেখেন এখানে কোনো মাযহাবের ইখতিলাফ নেই। এখানে আওয়ামী লীগও ডান পাদে মসজিদে, বিএনপিও ডান পাদে, নিজাম ইসলামও ডান পাদে, হেফাজত ইসলাম কোন পাদে? সবাই আমরা ডান পা দিয়ে মসজিদে ঢুকি, নবীকে ফলো করছি, সবাই এখানে একমত। ঢুকতে আবার বাম পা দিই। নামাজ শুরু করি কি বলে? ঢুকতে ডান পা, বের হতে কোন পা? বাম পা। নামাজ শুরু করি কি বলে? ভিন্ন কোনো শব্দ শুনবেন না পুরো বাংলাদেশে, পৃথিবীর কোথাও আমি জানি না যে কেউ ভিন্ন শব্দ বলে। আমার রাসূল বলছে আল্লাহু আকবার। নামাজ শেষ করি কি বলে? আসসালামু আলাইকুম, সালাম ফিরি। সব মুসলমান একমত, নবীকে ফলো করছি না। কে বলছে? ইমাম যদি জোহরের নামাজের ফরজ পড়ল দু রাকাতের পরে আত্তাহিয়াতু পড়তে ওনার মনে নাই, উনি দাঁড়াইয়া যাচ্ছে, আমরা কি দাঁড়াইয়া যাব না লোকমা দেব? কোন দল এখানে আলাদা আছে? সবাই মিলে লোকমা দেব।
কারণ আমরা রাসূলকে ফলো করছি। নবীজি 2 রাকাত পরে বসছেন আর তাহিয়াতু পড়েছেন। ইমাম যেখানে মানছে না নবীকে, আমরা ইমামকে মানছি না, আমরা তাকে লোকমা দিচ্ছি। ওই ইমাম যদি আমার বাবা হয়, আমি বাবাকে লোকমা দেবই। ওই ইমাম যদি আমার শায়েখ হয়, আমার পীর হয়, আমি তাকেও লোকমা দেব। কাবা শরীফের ইমাম বড় খতিব আব্দুর রহমান সুদাইস হাফেজাহুল্লাহ যদি বাংলাদেশ উনি আগমন করে বাইতুল মোকাররমে জোহরের নামাজ পড়ায়, উনি যদি 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়ার জন্য না বসে খাড়াইয়া যায়, আমরা কি উনাকে ছাড় দেব? যে এত বড় হুজুর, যেহেতু উনি দাঁড়াইছে, সে দাঁড়াক না, মান সম্মানও তো আছে, কেমনে লোকমা দেই? এরকম কিছু। নবীজিকে আমরা ফলো করছি আলহামদুলিল্লাহ মসজিদ আর মাদ্রাসায়, কিন্তু সেই নামাজি যখন আদালতের চেয়ারে বসে বিচারকের জায়গায় বসে হাকিম হয়ে রায় দেয়, কত বিচার করলো এক একজন বিচারক, যারা 60 বছর বয়স পর্যন্ত বিচার করে। ওই যৌবনকালে বয়স যখন 25, তখন থেকে বিচার শুরু করছে। অবসরের সময় হলো 460, এই 35টা বছর বিচার করছে। মসজিদে গেলে আল্লাহর আইন রাসূলের আইনের বিরুদ্ধে একটা কদম দেয় না, একটু চুল পরিমাণ সরে না, ইমাম সরলে তাকেও ছাড়ে না। কিন্তু 35 বছর বিচারের রায় দিল, কোরআন হাদিসের ধার ধারে নাই। আচ্ছা, ইসলাম কি শুধু মসজিদ চালাইতে আসছে? ইসলাম কি আদালত চালাবে না? কথা বলে না কেন মুসলমান? ইসলাম কি আদালত চালাবে না? ইসলাম কি রাষ্ট্র চালাবে না? ইসলাম আংশিক ধর্ম না পরিপূর্ণ? তো আমরা যারা শুধু মসজিদে ইসলাম মানছি আর অন্য জায়গায় মানছি না, আমরা কি পূর্ণ ইসলাম মানি না আংশিক? তো আংশিক ইসলাম মানার অধিকার আমাদের কে দিয়েছে? আল্লাহ তো বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি। আমার ভাইরা বলছিলাম না পিছনে পরে লোক আসবে, এই যে মাঠ তো ভরে গেছে আলহামদুলিল্লাহ পড়ে, কিন্তু ভাইরা দাঁড়ায় আছে, পিছনে তাকান, বসার জায়গা নাই। আপনারা কষ্ট করবেন, আর একটু নড়াচড়া দেন প্লিজ, একটু আগান। এই যে ছাত্র ভাইরা আগান, যে আগান, ওনারা তো উড়াল দিয়ে আসতে পারবে না, ডান পাশ দিয়ে একটু আসেন ওদিকে। যারা ভলান্টিয়ার আছেন, নতুন যারা আসছে, তাদের পিঠে হাত দিয়ে ভালোবাসার সাথে বসিয়ে দেন। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। জি আগান না ভাই, অন্যের উপকার করলে আপনার তো লস নাই, আগান একটু। বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। তাহলে আমরা যে নবীজিকে অনুসরণ করছি, এটা কি পূর্ণ অনুসরণ না আংশিক? অথচ আংশিক মানার কোনো অনুমতি আল্লাহ দেন নাই। বরং যারা এটা মনে করে যে আংশিক মানছি তো, আচ্ছা বাকি অংশ না মানলে কি হয়েছে, তাহলে তাদের ঈমান থাকবে না, তারা বেঈমান হয়ে যাবে। আর যদি কেউ মনে করে আংশিক মানছি তবে বাকিটা যে মানি না, এজন্য তাওবা করা উচিত, আল্লাহর কাছে আমার সরি বলা উচিত, বাকিটাও আমার মানাই উচিত, কিন্তু আমি পারছি না, এই কারণে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এগুলো মন থেকে বলছেন আপনি, আল্লাহ আমার তুমি মাফ করে দাও, আমি সরি, আমি পারি না, তাহলে ঈমানটা যাবে না। আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারে। কিন্তু আমাদের দেশে যারা ইসলাম অর্ধেক মানে, বাকি অর্ধেক মানে না, এমন লোকের সংখ্যা কোটি কোটি, তারা বাকিটা মানতে রাজিও না। আমার রাসূল মসজিদে তিনি যেমন নামাজ পড়াইছেন, তাকে আমরা ফলো করে নামাজ শেষ করলাম। তিনি কি সমাজের বিচারক ছিলেন না? এবার যাকে ফলো করে আপনি মসজিদে নামাজ চালাইলেন, তাকে ফলো করে বিচার চালানো দরকার আছে না নাই? তো উনি যখন চোর ধরতেন, তার আদালতে চোর ধরে জেলে দিতেন নাকি হাত কাটতেন? হাত কাটার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? নবীজি বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতও কাটবো।
কিন্তু চোর ধরে হাত কাটার কথা বললে একদল লোকের চেহারা কালো হয়ে যায়। তারা এই কথাটাকে রাজনীতি বলে, এই কথা পছন্দ করে না, বরং তারা লাইভে সরাসরি সাক্ষাৎকারে টেলিভিশনের সাংবাদিকদের সামনে বলে, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আল্লাহর আইনের সাথে তুমি এমন কথা বলে তুমি নিজেকে মোমেন ভাবো কেমনে?